তাহলে দেখা যাচ্ছে কি নিয়ে চলে এসেছে, কালকে একজন মারামারি হয়েছে। তো সব কিছু মিলে এই যে জায়গাটার এই জন্য আর কি আপনারা যারা আছেন কাজ করেন, সেক্ষেত্রে উনি হয়তো বা যেভাবে চিন্তা করছে, ভালো হোক খারাপ হোক সেটা পরে, যে মানে নেট দেওয়া বা 6 ইঞ্চি হোক বা 4 ইঞ্চি হোক বা দেওয়া, মানে এই যে নিরাপত্তা এই জায়গাটা নিয়ে আপনি এটা তো আর নিরাপত্তা না। উনি যে দেখতে আছে যে নিরাপত্তা, যেটা তো নিরাপত্তা না। দোকানদারি করতে পারবেন যখন উনি রেলিং লাগাইবে। আমাদের তো মুখটা পশ্চিম দিক থেকে পাশা, মুখটা থাকে আমাদের পূর্ব দিকে। আমরা তো পূর্ব দিক মুখ করে দোকানদারি করি। সামান্য জায়গা 50-60 ইঞ্চির জায়গা, এর মধ্যে যদি উনি রেলিং লাগায়, আমাদের পূর্ব দিক থেকে মুখটা, তা আমাদের কাস্টমার তো এখান থেকে আমরা পাই, তারপর বিক্রি করি। তবুও ওনাকে বলা হয়েছিল, আমাদের কিছু নেতা বলছে ঠিক আছে 10-15 ইঞ্চি করে সাইড দিয়ে আপনারা দেবেন, ওখানে লোকজন হাঁটাচলা করবে, তবু গ্রিল লাগাইবেন না। আমরা বলছি যে রাজি হয়েছি। এখন উনি তবুও ইচ্ছা করে দিতে পারে, হ্যাঁ উনি আরও ওই শক্তি চালাই উনি গ্রিল লাগাইতেছে 7 ইঞ্চি যেতুটি। কারণ আমরা তো 7 ইঞ্চি, আমার 3 ইঞ্চি তো আমরা মানতে পারিনি। তার কারণ এখানে ওই দোকান করি দিক থেকে কাস্টমার এখানে চালাই, ঠিক আছে। আমি গ্রিলের বিরুদ্ধে, ওনার যদি প্রয়োজন হয় আমাদেরকে লাগে প্রয়োজনের বসু। তার কারণ যদি উনি যেটা বলবে, যদি আমরা না মানতে পারি, এলে ওনারা বলুন যে আমরা ব্যর্থ, আসবে এই ডিরেকশন। তারপর হচ্ছে যে ওই মূলগত আপনার সঙ্গে কথা বললাম, ভাষায় কথা বললাম, আর কার সাথে এইভাবে একটু মন্তব্যগুলো নেওয়া লাগবে, তাই একটু বলেন। কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এর আগে আমরা হাসপাতালে নিয়েছি, ওনার কাছ থেকে আমার খুব ভালোভাবে কথা হয়েছে, ওনার সঙ্গে আমার 10 মিনিট কথা হয়েছে। এই যে আজকে এই যে হকাররা সব বৈশা রয়েছে সাদা কাপড় মাথায় দিয়া, এই জায়গাটায় জোরপূর্বকভাবে আমাদের কেউরে দোলন সাহেব বসতে দিতেছে না, অথচ এই যে দেখেন সাইড দিয়ে সবাইরে বসতে দিচ্ছে। এই যে আর মার্কেটের সামনের দোকানগুলিও বসতে দিচ্ছে, মার্কেটের দোকানের সামনের দোকানগুলিও বসতে দিচ্ছে, অথচ সে আমাদের এই দেখেন দক্ষিণ মাথায় এই যে এই জায়গাটা দিয়া সে বসতে দিতেছে না দোকানগুলি। কথা বুঝছেন? এইটা আমাদের আসলে তারেক রহমানের কাছে আকুল আবেদন রইল, তারেক রহমান যাতে আমাদের ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখা যাতে আমার দরকার হলে তদন্ত কমিটি দেব। আমাদের যদি কোনো ভুল থাকে, আমাদের যেইভাবে বসতে বলবে আমরা ওইভাবেই বসতে রাজি আছি, কিন্তু আমাদের অতিরিক্তভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। এই দেখেন দোকানগুলি সব করতেছে ভাইয়া, এই সাইডের দোকানগুলি সব করতেছে, এই যে মার্কেটের সামন দিয়েও দোকান করতেছে, অথচ আমাদের এই সাইড দিয়ে দোকানটা বসতে দিতেছে না। আমরা সামান্য সীমিত একটু জায়গা নিয়ে আমরা বৈশা দোকানদারি করি। এই যে রাখা আসতে, এই যে পুলিশ দিয়ে বসায় রাখছে, এই দেখেন, আবার এই যে এই জায়গায় পুলিশ বসায় রাখছে, এই ছায়া দেখেন, আমাদের বসতে দিতেছে না। খুবই আমাদের, আমরা আজকে প্রায় 1 মাস ধরে 1 মাস যাবৎ খুবই বিপদের ভিতরে আছি, যদিও ঘর ভাড়া নাই, হ্যাঁ টাকা পয়সা নাই হাতে। এই যে কাজকাম করি আমরা 500-1000 টাকা কাজ করে ভাই এদের জীবন সংসার চালাই, যদিও এখন আমাদের খুব বেকার একটা অবস্থায় আছি। আমরা চাই আপনাদের সরকারের উপর লেভেলের কর্মকর্তারা যাতে গুরুত্ব সহকারে আমাদের হকারদের এই জায়গায় বসার ব্যবস্থা করে দেয়, এবং আমাদের যাতে অন্যায় অত্যাচারগুলি যে না করে দুলন সাহেব, এটার জন্য তাদের তদন্ত কমিটি করে আমাদের এই জায়গায় ব্যাপারটা দেখা উপস্থিত, তারপর বিচার করে দেয়। এই যে দেখেন